guys, this is Aniruddha from Study Hub Bangladesh. গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা শোধিত পরীক্ষা এবং অশোধিত পরীক্ষাতে ডিটেইলস মান বের করব যখন কোনো তথ্য সারি দেওয়া থাকে। যখন কোনো তথ্য সারি দেওয়া থাকে তখন সেখান থেকে আমরা কিভাবে ডিটেইলসে শোধিত পরীক্ষা আর অশোধিত পরীক্ষাতে মান বের করব সেটা শিখেছি। আজকে আমরা শিখব শোধিত পরীক্ষা বের করা এবং সেটা কিভাবে অশোধিত পরীক্ষাতে মান শোধিত পরীক্ষাতে মান বের করব কিভাবে অশোধিত পরীক্ষাতে মান। আচ্ছা, তো প্রথম শোধিত পরীক্ষাতে সূত্র আমরা জানি mu1 সমান 0 এবং এটা সব সময় থাকবে। mu1 সমান 0 এটা অলওয়েজ থাকবে। দ্বিতীয় শোধিত পরীক্ষা mu2 সমান mu2 প্রাইম মাইনাস mu2 প্রাইম মাইনাস mu1 প্রাইম স্কয়ার। এটা অলওয়েজ ভেদাঙ্কের সমান। অলওয়েজ কিসের সমান? অলওয়েজ ভেদাঙ্কের সমান। ভেদাঙ্কের সমান। আচ্ছা, তৃতীয় শোধিত পরীক্ষা mu3 সমান mu3 প্রাইম মাইনাস 3 mu2 প্রাইম ইনটু mu1 প্রাইম প্লাস 2 mu1 প্রাইম কিউব। আর চতুর্থ শোধিত পরীক্ষা mu4 সমান mu4 প্রাইম মাইনাস 4 mu3 প্রাইম ইনটু mu2 প্রাইম প্লাস 6 mu2 প্রাইম ইনটু mu1 প্রাইম স্কয়ার মাইনাস 3 mu1 4। এখন কথা হচ্ছে তৃতীয় চতুর্থ শোধিত পরীক্ষা এই মনে রাখাটা একটু জটিল। আমি এই জিনিসটাকে সহজ করার জন্য একটি পদ্ধতি নিয়ে এসেছি। কি? 32 নাম্বার রোডে 463 নাম্বার বাড়ি। 32 নাম্বার রোডে 463 নাম্বার বাড়ি। 32 নাম্বারটা দিয়ে কি বোঝায়? তৃতীয় শোধিত পরীক্ষা। এখানে কি? এখানে তৃতীয় শোধিত পরীক্ষাতে সূত্রে আমরা দেখি এখানে 3 আছে, এখানে 2 আছে। 32 নাম্বার রোডে 463 নাম্বার বাড়ি। 32 নাম্বারটা দিয়ে বোঝায় তৃতীয় শোধিত পরীক্ষা। আর চতুর্থ শোধিত পরীক্ষাতে যে 463 এটা মানে কি? এই যে এখানে সূত্রে 4, এখানে 6 আর এখানে 3। 463 নাম্বার বা চতুর্থ শোধিত পরীক্ষা এটা দিয়ে বোঝায়। এখন কথা হচ্ছে এই জটিল সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? আমি তোমাদেরকে সাজেশন দেব, এই সূত্রগুলো তুমি খাতায় 10 বার করে লিখো, তাহলে তোমার মনে থাকবে। এই সূত্রগুলো খাতায় তুমি 10 বার করে লিখো, তোমার সূত্রগুলো অটোমেটিক্যালি মনে থাকবে। ধন্যবাদ।